जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दूसरे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज़े दुरख्शा। 10 ने किया हर हरफ में पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है तो हामिल कुरान। आरे बात ডেকে বলে যেই ব্যক্তি আল্লাহর কালামের মুহাব্বত তার অন্তরে বসাইবে, কালামটা তার অন্তরে বসাইবে, নামাজের মধ্যে তেলাওয়াত করবে, হাফেজ কোরআনের তেলাওয়াত করবে, ওই ব্যক্তি তার ঠিকানাটা জান্নাত বানায় নিল। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির সন্তানটা হাফেজে কোরআন হইল, হাফেজে কোরআন বানাইল, ওই ব্যক্তিদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা নূরের তাজ পরিধান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। তার আব্বা আম্মাকে, প্রিয় হাজিরিন, কেমন হবে নূরের তাজ? প্রশ্ন হবে মাথায় টুপি কে বা কাহারা, প্রশ্ন হবে মাথায় টুপি কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাপ তাহারা, জবাব হবে হাফেজেরি মা বাপ তাহারা। প্রশ্ন করা হবে এরা কারা, তাদের মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি আছে, নূরের তাজ আছে, এত আলো বের হচ্ছে, এরা কারা? উত্তর হবে এরাই হলো আলেমের বাবা মা, এরাই হলো হাফেজে কোরআনের বাবা মা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে উত্তম নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, রাসূল বলেন মান হাফাযা আলাইহা ইয়ানি সালাতা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেন যারা নামাজের হেফাজত করবে, নামাজটা ঠিকঠাক মতন ফুটবে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হবে, আলো হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ পড়লে আমার আপনার কি লাভ হবে? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদি বিন-নূরি তাম্মা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে অন্ধকার মসজিদে যাইয়া, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিবেন, আলো দিবেন, লাইট দিবেন, লাইট। এই লাইট দিয়ে কাল কিয়ামতের ময়দানে এই নূরের আলোতে এই বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নামাজটা পড়লে আমার আপনার কি লাভ হবে? কি লাভটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 দল ফেরেশতা আছে যারা আমাকে আপনাকে পাহারা দেয়। কথা বুঝেননি আমার আপনার? কথা বুঝুন তো। রাসূল বলেন 2 দল ফেরেশতা আছে যারা নাকি আমাদেরকে পাহারা দেয়। 1 নাম্বার ফেরেশতারা হলো দিনের বেলায় আসে, আরেক দল ফেরেশতারা রাত্রি বেলায় আসে। কথা মনোযোগ আছে তো আপনাদের? 2 দল ফেরেশতা পাহারা। রাসূল বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। রাসূল বলেন যে 2 দল ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দেয়। 1 দল ফেরেশতা সকালবেলা আসে, আরেক দল ফেরেশতা বিকেল বেলা আসে। খুব মনোযোগ আছে তো আপনাদের? না হয় বুঝবেন না। রাসূল বলেন এই 2 দল ফেরেশতার মাঝে সকাল সন্ধ্যা দেখা হয়, ফজরের সময়, আসরের সময়। রাসূল বলেন ফায়াসআলুহুম রাব্বুহুম কাইফা তারাকতুম বিইবাদি। হে আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দা আব্দুল খালেককে পাহারা দিয়েছিল, আব্দুল সামাদকে পাহারা দিয়েছিল হক সাহেব বাজারে, আমার এই বান্দা এখন কি করে? তখন এই ফেরেশতারা বলে আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমি যখন সকালবেলা গেছিলাম তখন দেখলাম আপনার বান্দা ফজর নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আবার আমি যখন আসরের সময় আসতেছিলাম দেখলাম আপনার বান্দা আসরের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাও যাও, আমি আমার এই বান্দাকে মাফ করিয়া দিলাম। উমরে দুনিয়া বর মিসালে বরফে কুন
उम्र दुनिया बर मिसाले बर्फ़ कुन रफ्ता रफ्ता चुपका चुपका दम बदन दार फानी की सजावट फर न जा दार फानी की सजावट फर न जा नेकियों से अपने असली घर सजा। आरे बोले उम्र दुनिया बर मिसाले बर्फ़ कुन रफ्ता रफ्ता चुपका चुपका दम बदन। যে তোমার হায়াতটা হলো একটা বরফের চাকার নেই। বরফ চিনেন তো আপনারা? এই বরফটা যদি ফ্রিজ থেকে বের করা হয় তাহলে এই বরফটা কি গলে শেষ হয়ে যায় নাকি বরফটা আরো বড় হয়? গলিয়া শেষ হয়ে যায় না? আর বলেন তোমার হায়াতটা হলো একটা বরফের চাকার নাই। ও বান্দারা, যখন তোমার হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই ফাটানোর পর থেকে একদিন দুই দিন তিন দিন করিয়া আস্তে আস্তে তোমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। বান্দা, হায়াত শেষ হওয়া মানে তোমার জীবনের একটা অংশ শেষ। বলেন সুবহানাল্লাহ। দার ফানি কি সাজাওয়াট ফর না যা दार फानी की सजावट फर न जा नेकियों से अपने असली घर सजा। এই হায়াত থাকতে তোমরা একটা একটা করিয়া আমল করে নেক আমল করিয়া তোমরা এই হায়াতটাকে কাজে লাগাইয়া তোমরা জান্নাতকে সাজাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে মাহফিলে আসতে পারলাম আমাদের সময়টাও শেষ হচ্ছে, আর যারা দোকানপাটে বসে আছে এদের সময়টাও শেষ হইতেছে। বলেন তো তাদের হায়াত আর আমাদের হায়াত ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক নসিব করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন সময়ের। এই কসম করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার সবাই হলো ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা বলিয়া আল্লাহ তাআলা হরফে ইস্তিসনা বলিয়া আল্লাহ তাআলা চার প্রকারের লোকের কথা বলছেন। যেই ব্যক্তির মাঝে চারটা গুণ আছে ওই ব্যক্তি সফল, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এখন বলেন তো আমরা ক্ষতিগ্রস্ত লোক হব না সফল লোক হব? সফল লোক হইতে হলে আমাদেরকে চারটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ বলেন? এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বরের গুণ হলো ঈমান আনয়ন করা। দুই নম্বরের গুণ হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা। আমার মুসলমান ভাইয়েরা, এখন ঈমান কাকে বলে আর নেক আমল কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। ঈমান কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের মধ্যে বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা সূর্যটা পূর্ব দিক থেকে উঠাই, আবার পশ্চিম দিকে সূর্যটা আমি ডুবাই। আমি আল্লাহ যদি সূর্যটা একবারের জন্য ডুবাইয়া দিই, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে সূর্য উঠাবে? কেউ আসেনি। তাহলে আল্লাহ হলেন কয়জন? আবার বলেন আল্লাহ হলে কয়জন? সূর্য উঠান কে? সূর্য ডুবান কে? এবার আসেন খুব মনোযোগ দিয়ে শুনেন। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত হলো চারটা। যেই ব্যক্তির মাঝে চারটা শর্ত পাওয়া যাবে ওই ব্যক্তির ঈমান হবে পরিপূর্ণ ঈমান। এক নম্বরের শর্ত হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এক নম্বরের শর্ত হলো যখন তুমি মুখে বলবা আল্লাহ হলো একজন। আচ্ছা বলেন তো আমরা যে জবানের মধ্যে বলি আল্লাহ কয়জন? আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তোমরা মুখে যেটা বলবা অন্তর যেন সেটাই থাকে। মুখে যেন একরকম, অন্তর যেন ভিন্ন রকম না হয়। মানে অর্থাৎ মুখে যেমন বলো আমি আল্লাহ হলো একজন, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে মুরব্বী আপনি কেমনে চলেন, যদি তুমি বলো যে মোটামুটি ছেলেরা টাকা দিলে সেই টাকা দিয়ে চলি, বুঝা গেল আপনার ঈমান পরিপূর্ণ। কারণ চালাই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আপনাকে রিজিক খাওয়ায় কি আল্লাহ না সন্তানে? তাহলে মুখে যেমন বলি আল্লাহ খাওয়ায়, অন্তরে বলতে হবে আল্লাহ খাওয়ায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। দুই নাম্বার হলো
আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনয়ন করেছে আমার উপর এবং আমার রাসূলের উপর, ঈমান আনয়ন করার পরে তোমরা আমি আল্লাহর উপর সন্দেহ করিও না। এখন প্রশ্ন, আপনারা সন্দেহ করেন কি করেন না? এখন যদি প্রশ্ন করা হয়, মুরব্বী আপনি কেমনে চলেন, আপনার কি অবস্থা, তখন আপনি বলবেন, হুজুর আমি মোটামুটি ভালো আছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকাম মানি, এরপরেও কেন আমার ধান ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়, এরপরেও কেন আমার দোকান ঘরে আগুন লাগিয়ে যায়, এরপরেও কেন আমার সন্তান পানিতে পড়িয়া মরিয়া যায়, আমি তো আল্লাহর হুকুম আহকাম মানি। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল ঈমান আনয়ন করছে আল্লাহর উপরে, এরপরে আবার সন্দেহ করছে কি করে নাই? সন্দেহ করছে করে নাই? সন্দেহ করছে। এই সন্দেহ করার কারণে আপনি ঈমানদার বটেন, আপনি পরিপূর্ণ ঈমানদার না। 4 নাম্বার হলো 3 নাম্বার হলো আল্লাহ তাআলার মুহাব্বত আপনার অন্তরের মধ্যে সবচাইতে বেশি হওয়া। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। আল্লাহ তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাঝে 3টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। 1 নাম্বার ঈমান হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। দুনিয়ার সব চাইতে, ছেলে মেয়ের চাইতে, সন্তানের চাইতে, আব্বা আম্মার চাইতে, স্ত্রীর চাইতে, সব চাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? এই যদি আপনারা গুণগুলো অর্জন করেন তাহলে আপনার ঈমান হবে পরিপূর্ণ। আর যদি এই গুণগুলো না পাওয়া যায়, ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 60টা শর্তের সমন্বয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম যে 4 গুণওয়ালা ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। 1 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। 1 নম্বর গুণ কি? বলেন না, 1 নম্বর গুণ কি? আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। বলেন কি করা? বলেন না কি করা? আরো জোরে বলেন কি করা? নেক আমল করা। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, নেক আমল কাকে বলে? নেক আমল বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু ইনদাল্লাহ? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? যে আমলটা আল্লাহ তাআলা প্রিয় মনে করেন, যে আমলটা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য মনে করেন। এই কথা বলার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? তাহলে এটা হলো 2 নম্বরের গুণ, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। আর নেক আমলের মধ্যে উত্তম নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা 5 জামাতের সহিত পড়ি, অথবা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা টাইম মতন পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নহরান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু কুল্লু ইয়াউমিন খামসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, ধরো তোমাদের ঘরের সামনে একটা পুকুর আছে। পুকুর চিনেন তো আপনারা? পুকুর বা ফুসকুনি। রাসূল বললেন, তোমাদের ঘরের সামনে একটা পুকুর আছে, একটা পুকুর আছে। এখন বুঝো তো তোমরা, যদি ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি? বলেন না পারেনি? যখন রাসূল এই কথাটা বললেন,
আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন, না না, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, কাঁচা থাকতে পারে না। এই কথা বলার পরে জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূল বলেন, তদ্রূপভাবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। আরো জোরে বলেন না, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমার আপনার সেই তেলাওয়াতের প্রতি গুরুত্ব নাই, সেই নামাজের প্রতি গুরুত্ব নাই, আল্লাহর তেলাওয়াতের প্রতি আমাদের গুরুত্ব নাই। নামাজে যে কোরআন তেলাওয়াত হয়, হাফেজে কোরআনের তেলাওয়াত করে, সেটা আমরা তেলাওয়াত শুনি না। অথচ আরেফ কত সুন্দর ভাষায় বলেন, যে সে শখস ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दूसरे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज़ दुरख्शा। 10 ने किया हर हरफ में पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है तो हामिल कुरान। আরে বাত্তার ডেকে বলে, যেই ব্যক্তি আল্লাহর কালামের মুহাব্বত তার অন্তরে বসাইবে, কালামটা তার অন্তরে বসাইবে, নামাজের মধ্যে তেলাওয়াত করবে, হাফেজে কোরআনের তেলাওয়াত করবে, ওই ব্যক্তি তার ঠিকানাটা জান্নাত বানায় নিল। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির সন্তানটা হাফেজে কোরআন হইল, হাফেজে কোরআন বানাইল, ওই ব্যক্তিদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা নূরের তাজ পরিধান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। তার আব্বা আম্মাকে, প্রিয় হাজিরিন, কেমন হবে নূরের তাজ? প্রশ্ন হবে মাথায় টুপি কে বা কাহারা, প্রশ্ন হবে মাথায় টুপি কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাপ তাহারা, জবাব হবে হাফেজেরি মা বাপ তাহারা। প্রশ্ন করা হবে, এরা কারা? তাদের মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি আছে, নূরের তাজ আছে, এত আলো বের হচ্ছে, এরা কারা? উত্তর হবে, এরাই হলো আলেমের বাবা মা, এরাই হলো হাফেজে কোরআনের বাবা মা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে উত্তম নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, রাসূল বলে, মান হাফাযা আলাইহা ইয়ানি সালাতা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলে, যারা নামাজের হেফাজত করবে, নামাজটা ঠিকঠাক মতন ফুটবে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হবে, আলো হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ পড়লে আমার আপনার কি লাভ হবে? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদি বিন-নূরিত তাম্মা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে অন্ধকার মসজিদে যাইয়া, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিবেন, আলো দিবেন, লাইট দিবেন, লাইট। এই লাইট দিয়ে কাল কিয়ামতের ময়দানে এই নূরের আলোতে এই বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নামাজটা পড়লে আমার আপনার কি লাভ হবে? কি লাভটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 দল ফেরেশতা আছে যারা আমাকে আপনাকে পাহারা দেয়। কথা বুঝেননি আমার আপনার? কথা বুঝুন তো। রাসূল বলে, 2 দল ফেরেশতা আছে যারা নাকি আমাদেরকে পাহারা দেয়। 1 নাম্বার ফেরেশতারা হলো দিনের বেলায় আসে, আরেক দল ফেরেশতারা রাত্রি বেলায় আসে। কথা মনোযোগ আছে তো আপনাদের? 2 দল ফেরেশতা পাহারা। রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। রাসূল বলেন যে 2 দল ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দেয়। একদল ফেরেশতা সকালবেলা আসে, আরেক দল ফেরেশতা বিকেলবেলা আসে। খুব মনোযোগ আছে তো আপনাদের? না হয় বুঝবেন না। রাসূল বলেন, এই 2 দল ফেরেশতার মাঝে সকাল সন্ধ্যা দেখা হয়, ফজরের সময়, আসরের সময়।
রাসূল বলেন ফায়াসআলুহুম রাব্বুহুম কাইফা তারাকতুম বিইবাদি, হে আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দা আব্দুল খালেককে ফারা দিয়েছিল, আব্দুল সামাদকে ফারা দিয়েছিল হক সাহেব বাজারে, আমার এই বান্দা এখন কি করে? তখন এই ফেরেশতারা বলে আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আমি যখন সকালবেলা গেছিলাম তখন দেখলাম আপনার বান্দা ফজর নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়, সুবহানাল্লাহ। আয় আল্লাহ আবার আমি যখন আসরের সময় আসতেছিলাম দেখলাম আপনার বান্দা আসরের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাও যাও আমি আমার এই বান্দাকে মাফ করিয়া দিলাম। আচ্ছা বলেন তো আর যদি ফেরেশতা যায় বলে আল্লাহ আপনার এই বান্দা সকালবেলা ফজরের নামাজের সময় নাফাক অবস্থায় শুয়ে আছে, এখনো গোসলটা করে নাই, ফজরের নামাজটা পড়ে নাই, আয় আল্লাহ যখন গেছিলাম দেখলাম আপনার বান্দা নাফাক, আবার যখন আসতেছিলাম দেখলাম আপনার বান্দা ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, লুডো নিয়ে ব্যস্ত, ফুটবল নিয়ে ব্যস্ত, ক্রিকেট বল নিয়ে ব্যস্ত, বলেন তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ যদি নারাজ হন বাঁচার কোনো উপায় আছে রে আমার আপনার? বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আরে বাত্তার ডেকে বলে এই মুসলমান सुनो दिल से जरा वक्त फड़ कर लो नमाज अपने अदा वक्त आए जिस गोड़ी फड़ लो नमाज याद हक से को न हरगिज़ बेनियाज वक्त को टुल लेना दो तुम ज़िन्हार छोड़ दो तू दुनिया की इस कारबार फजर ज़ोहर असर मगरिब और इशा बाहुजूर क़ल्ब चे पाँचों अदा। आरिफ ডেকে বলে বান্দারা তোমরা তোমাদের নামাজটা ঠিকঠাক মতো ঠিকঠাক করিয়া পড়িয়া নাও, তোমরা তোমাদের নামাজটা পরিপূর্ণভাবে পড়িয়া নাও। যখন তোমরা নামাজটা পড়বা আজান যখন হবে দুনিয়ার কাজগুলা পরিত্যাগ করবা, দুনিয়ার কাজগুলোকে তোমরা পরিহার করবা। পরিহার করলে কি লাভ হবে? जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमा दिल में बढ़ती है नमाज नूर ईमा दिल में बढ़ती है नमाज मोमिनारा हश्त में रज ये नमाज ये उरूज रूह गश्तर दिल नवाज मोमिनारा ये नमाज इमदाद दा इस्ताइनु आयत कुरआ बखा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमा दिल में बढ़ती है नमाज। आरिफ ডেকে বলে যখন তুমি নামাজটা পড়বা, যখন তুমি নামাজটা পড়বা এই নামাজটা তোমার দিল থেকে সমস্ত গুনাহগুলোকে দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? सुबहानल्लाह मोमिनारा हश्त मेराज ये नमाज ये उरूज रूह गश्तर दिल नवाज। ओ ईमानदार भाइरा ओ मोमिन भाइरा आपने नामाज पढ़ा मानी आपने नामाज पढ़ा मानी আল্লাহর সাথে কথা বলা, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি নামাজ পড়া মানি আল্লাহর সাথে কথা বলা। কেমনে কথা বলবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা ব্যক্তির ফোন নাম্বার আছে। যেমন 01860424653 এই নাম্বারে কল দিয়ে যখন আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর আসে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহরও কিন্তু ফোন নাম্বার আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি আছে? ফোন নাম্বার আছে। ফোন নাম্বার কি? আল্লাহ পাক আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর ফোন নাম্বার হলো 244343। আমার সাথে বলেন 244343। এখন 2 মানে কি? 2 মানে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 44 মানে হলো জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 3 মানে হলো 3 রাকাত মাগরিবের নামাজ, 4 মানে হলো 4 রাকাত এশারের নামাজ, আবার 3 মানে হলো 3 রাকাত বিতর। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন কথা বলবে কেমনে? আপনি যখন উযু করিয়া মঞ্জিলপাড়া সুলতান চকিদার মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় হাত বাঁধিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া যখন আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে আল্লাহু আকবার এটা হাত বাঁধিয়ে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি হামিদানি আবদি। বলেন না সুবহানাল্লাহ।
যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি কেমন আছেন? উত্তর আসে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসামতুস সালাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করছি, এক ভাগ আমার জন্য, আরেকবার আমার বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি। ওই মঞ্জিল ফাড়ায় আব্দুল গফফার নামক একজন ব্যক্তি ফজরের নামাজের সময় 2 নম্বরে কল দিয়া আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা ফুটতে 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 পড়ে ওয়ালাদ্দাল্লিন, আমি আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ফাসআল মা শিতা। আমার মাঝে আমার বান্দার মাঝে সকালে কথা হয়েছে, দুপুরে কথা হয়েছে, আসরে কথা হয়েছে, মাগরিবে কথা হয়েছে, এশায় কথা হয়েছে। এখন আমার বান্দা হলো আমার, আমি হলাম আমার বান্দার। আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আরেফ বলে जिसके सीने उससे तूने दीन का, जिसके सीने उससे तूने दीन को साबितों कायम रखा ऐ मुमिनो, और जिसने छोड़ दिया से खुद सलात पाएगा वो किस तरह राह नजात। যেই ব্যক্তি নামাজ ছাড়িয়া দিছে, আল্লাহর হুকুম হাকাম ছাড়িয়া দিছে, আল্লাহর বিধান নামাজটা পড়ে না, ওই ব্যক্তি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার তৌফিক নসিব করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যখন আপনি নামাজ পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন, যখন আপনি নামাজ পড়বেন আল্লাহর সাথে আপনার সাথে মোলাকাত হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে নামাজ কত বড় দ্বীনের কত বড় খুঁটি, কত বড় গুরুত্বপূর্ণ এক আমল। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আর যেই ব্যক্তির নামাজটা পরিপূর্ণ হবে, ফাইন সলহাত সলহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যেই ব্যক্তির নামাজটা পরিপূর্ণ হবে ওই ব্যক্তির বাকি সব আমল পরিপূর্ণ হবে। আর যেই ব্যক্তির নামাজটা পরিপূর্ণ হবে না ওই ব্যক্তির কোনো আমলে পরিপূর্ণ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পরিপূর্ণ হতে হবে। আমার ভাইয়েরা, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয়। আর যখন আপনি তেলাওয়াত করবেন আপনার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর পয়দা করে দিবে। আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে কোরআনের আজমতের কারণে, তেলাওয়াতের কারণে আপনার দিলটা পরিষ্কার হবে। কেমন পরিষ্কার হবে, কেমন পরিষ্কার হবে, কেমন পরিষ্কার হবে জানেন কি না? আরেফ ডেকে বলে আগর হের্রা সে সুনে কম आया और एक नुस्खा के मीसत लाया, वो बिजली का कड़कड़ा था और सौते हादी আরব की जमीन जिसने सारे हिला दी। কোরআন হলো এমন একটা কিতাব, কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহ তাআলা মক্কা শরীফে পাঠাইছেন। মক্কা কোরআন পাঠানোর কারণে, এই কোরআনের মুহাব্বতের কারণে, কোরআনের তেলাওয়াতের কারণে মক্কাটা অনেক দামি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এই শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আরেফ বলেন শরফে দুনিয়া শরফে উকবা চিস্তেদা, এ কোরআদা বেগুমা হায় ইনসোজা, বখা কোরআ কালামুল্লাহ বসনো, কাদিমস্ত হালাওয়াত খাহে মঞ্জিল, চন্দ খানে হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কোরআন হলো এমন একটা কিতাব, যে তেলাওয়াত করবে সে দুনিয়াতেও শান্তি পাইবে, আখিরাতেও শান্তি পাইবে। যে তেলাওয়াত করবে দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তা আমি বলতেছিলাম যে
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত চার প্রকারের ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি ছাড়া যার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরের গুণ হলো ঈমান আনয়ন করা। 2 নম্বরের গুণ হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা। এই নেক আমলের মধ্যে উত্তম নেক আমল হলো আল্লাহ পাকের হুকুম নামাজটা পড়া। বুঝছেন তো আপনারা কথাগুলা? এবার আসেন, একটা সবক দিচ্ছি আপনাদেরকে, এই সবকটা খেয়াল করে শুনবেন। রাসূল বলে যারা একটা গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা সার্টিফিকেট দিব। বলেন কয়টা? 2টা সার্টিফিকেট দিবেন। 1 নম্বর সার্টিফিকেট হলো ওই ব্যক্তির নামটা মুনাফিকদের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। 2 নম্বর হলো ওই ব্যক্তির নামটা জাহান্নামের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কাজটা হলো কি? রাসূল বলেন মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর গুণ হলো ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা মুনাফিকদের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা জাহান্নামের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মাফ করনে ওয়ালা কে? বলেন না মাফ করনে ওয়ালা কে? ক্ষমা করনে ওয়ালা কে? মালিকা জিক্র তু গোয়ম কে তুফাকি খুদাই, মালিকা জিক্র তু গোয়ম কে তুফাকি খুদাই, নরম বজুজা রাহে কে তু রাহে নুমাই, হামাদর গাহে তু জোয়ম হামাদর গাহে তু জোয়ম, হামা তৌহিদ তু গোয়ম কে বতৌহিদ সজাই, তু খুদা वंद ज़मीनी तो खुदा वंद यसारी, तो खुदा वंद ज़मीनी तो खुदा वंद सिमाई। बोलन ना माफ़ करने वाला के? माफ़ करने वाला के? ताहले अल्लाह के भूला जावे ने। तो खुदा को भूलना जाना एक दिन, तो खुदा को भूलना जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাচ্চারা আসছিল, ফেরাউন আসছিল, হামান আসছিল। আজকে কেউ দুনিয়াতে বাঁচি আসেনি, আজকে কেউ দুনিয়াতে বাঁচি আসেনি। এইভাবে আমাকে আপনাকে একদিন যাইতে হবে কি হবে না? বলেন তো হবে কি হবে না? কদম দর কবর है नजर सो ये दुनिया, कहाँ जा रहा है कहाँ दिख रहा, किधर जा रहा है किधर दिख रहा। बंदा एक একটা কদম আস্তে আস্তে তোমার কবরের দিকে যাইতেছে, আর তুমি এখনো কবরের দিকে না তাকাইয়া দুনিয়ার দিকে তাকাইয়াছো। তাহলে আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং নেক আমল নামক এই 2টা গুণ অর্জন করিয়া দুনিয়ার জীবনে সফল, আখিরাতের জীবনে সফল হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।